দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমতে আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় অটোরিকশার অটোগিরিতে অতিষ্ঠ নগরবাসী। তাই রাজধানীতে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই বিষয় নিয়ে সাধারণ জনগণ কী ভাবছে চলুন জানা যাক। আমাদের দেশে টেসলাই বলা চলে, সেই অর্থে এটা বন্ধ করা ঠিক হবে না, কিন্তু তারপরে যেহেতু এটার প্রপার মেকানিজম নাই বা ওইভাবে কোনো ডিজাইন করা নাই প্রপারলি, যেটা সেফটি মেনটেন করে বা কোনো প্রোটোকল মেনটেন করে বানানো হয়েছে, তো এই দিকটা যদি আমাদের দেশের বড় বড় ইঞ্জিনিয়াররা যদি একটু খেয়াল করে, কারণ এই সময় যদি পায়ে চালিত রিক্সা ব্যবহার করতে হয় তাহলে সেটা প্রায় দাসপ্রথারই একটা সামিল হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে সবগুলোকেই হয় ব্যাটারি চালিত করতে হবে বা করলে সবগুলোকেই পায়ে চালিত করতে হবে। এটার ভিতরে কোনো বৈষম্য আসলে রাখা যাবে না। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ, এটাকে আমি ভালোই দেখছি, কারণ আমাদের দেশে এমনি বিদ্যুতের যে ঘাটতি, অলরেডি ঢাকা রাজধানীর মতো শহরে আমরা বনানীর মতো জায়গায় অফিস করি, কিন্তু অল টাইম আমরা বিদ্যুৎ পাই না, একটা না একটা গ্যাপ থাকে। আমি মনে করি এই ব্যাটারি চালিত গাড়ি রিক্সাগুলো বিদ্যুতের ভালো একটা অংশ তারা টেনে নিয়ে যাচ্ছে, সেই দিক থেকে আমি এটাকে ভালো চান্স মনে করি। হ্যাঁ, ব্যাটারি চালিত রিক্সা যান বন্ধ করা আসলে উচিত, কারণ এই ধরনের রিক্সা যে ঢাকা শহরের যে সরু রাস্তাগুলোতে উঠে যানবাহনের জ্যাম সৃষ্টি করে, হয়তো একেবারে না উঠিয়ে দিয়ে ভিতরের রাস্তাগুলোতে চালানো দেওয়া উচিত। তারাও কিন্তু খেটে খাওয়া মানুষ, তাদের কর্মসংস্থানের প্রয়োজন। তারা যে রাস্তায় নেমে আসছে, তারা কীভাবে জীবন জীবিকা নির্বাহ করবে, এটা কিন্তু আমাদেরকেই ভাবতে হবে। দেশের যে কারেন্টের যে অবস্থা, ব্যাটারি চালিত রিক্সা মানে এর জ্বালায় তো মানুষই হাঁটতে পারে না। তারপরে এদের উঠাই দেওয়ার ব্যাপারে যদিও কিছু করা হয়, তাইলে এদের কিছু কর্মসংস্থানের অন্য কোনো লাইন করা উচিত আমার মনে হয়। আমি চাইতেছি রিক্সাগুলো মেন রোডে না উঠিয়ে একটু সাইড দিয়ে যে কোনো ব্যবস্থা করে দিলে গরিব মানুষের যাত্রীরও সুবিধা হবে, আমারও সুবিধা। এখন পাওয়ার রিক্সা চলায় যাত্রীরা, রিক্সা চালকরা অনেক কষ্ট হয়, এই যে গরমের দিন পরিশ্রম হয়, আর ধরে অটো রিক্সা হয়, এটাও কম খরচে। আমরা 20 টাকার ভাড়া 10 টাকাতে নিয়ে যেতে পারি, আর পাওয়ার রিক্সাতে নিয়ে যেতে পারবো না। এই জন্য যাত্রীর সুবিধা, আমার সুবিধা, আমার রোডে থাকলেই সুবিধা হয়। তারা দিন মজুরি করে খাইতেছে, তাদেরকে একটা টাইম নিশ্চিত দিতে হবে যে এটা যে বন্ধ করে দিচ্ছে, আমরা একটা নোটিশ দিতে হবে। এদের যে চালকের একটা মেন গোড়াদাতা আছে, তাদের সাথে একটা বসে কনফার্ম করতে হবে যে এটা কী জন্য করছে, হয়তো বা তাদের দোষ কি, হাইওয়ে চলা যাবে না, তারা খাবে কি, মানে তারা কী খাইয়ে চলবে। তারা যদি কোনো এই রাস্তা দিয়েও চলে, এখান দিয়ে হাই কমিশন যাইতে আছে, ওইটাও হবে না। মেন রোড দিয়েও চলতে আছে, তাও হবে না। তারা কি আকাশপথে দিয়ে চলবে? আর তারা দিন মজুরি করে কীভাবে খাবে? আর গরিব মানুষরা থাকবে কোথায়? গরিব মানুষরা থাকবে কোথায়? হে বাড়ি করে তো ঘর বাড়িতে যাই থাকবে, ঘর বাড়িতে যাই খাইবে। ওই হালার বেলা সুদ করে হালা, এই যে এই বেটা গাড়ি চালায় কষ্ট করে, হে বেটার গাড়ি চালানো বন্ধ করে দিতে আছে। টোটালি মানে মেইন রুটটাতে আমি মনে করি যে বন্ধ করা উচিত। যদিও চলে হচ্ছে ছাপ রুটগুলো যেগুলো আছে ভিতরে, আগে যেভাবে চলতো ওইভাবে চললে আমি মনে করি তাদের রুটি রোজগারের একটা ব্যবস্থা হবে। যে অটোটা বন্ধ হওয়াটাই বেটার, এটা সবার জন্য সুবিধা হবে আর কি। অটোটা আমাদের জন্য সুবিধা হবে, অটোটার অ্যাক্সিডেন্ট বেশি হয়, রাস্তাঘাটে ডিস্টার্ব করে আমাদের সবার। এটাই আমরা, আর সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে এটা বেস্ট, আমি সাধুবাদ জানাই। ব্যাটারি চালিত রিক্সা বন্ধ হয়েছে, এটা কোনো সমস্যা না, আমাদের জন্য রাস্তার জন্য ভালো, কিন্তু এমনি এলাকার ভিতরে চলাটা ঠিক না। তারাও তো না খেয়ে মরে যাবো ভাই, এগো তো দরকার আছে কাজ কামের। আমার মতে যে দিনের বেলা মানে মেন রোডে না উঠলে মানে সবার জন্য ভালো হবে, কিন্তু রাতের বেলা চলুক, সমস্যা নেই এতে। আর মহল্লার ভিতরে চালাইলে কোনো অসুবিধা নেই, এতে দেখা যায় তারাও বাঁচবে বা সাধারণ জনগণের উপকার হবে। আইন শৃঙ্খলা কেউ মানতেছে না, এর জন্যই দুর্ঘটনার সংখ্যাটা বেড়ে যাচ্ছে। যদি আমরা এই জিনিসটাকে ঠিকভাবে কন্ট্রোল মনিটরিং করতে পারি যে এটা অনলি ভিতরের জায়গাগুলোতেই চলবে, নট আপনার মেন রোড, তাইলে হয়তো বা জিনিসটা আমার চোখে ঠিকঠাকই থাকবে। ওর যে গতি, ও যেভাবে চালায়, হ্যাঁ, ওই তারপরে কোনো ট্রাফিক আইন সে বোঝে না, সে যা খুশি তাই, তার তো ইজিলি রোল হয় তার বাহনটা, এবং তার বাহনের গতির যে সিসি আর একটা 250-300 সিসি যে যানবাহন চলে পথে ঘাটে, একসাথে একটা মেট্রো সিটিতে যেতে পারে না ভাই। এটা একটা ফালতু বিষয়, এটা আরও আগে ভাই বন্ধ হওয়া উচিত ছিল এই শহর থেকে। আমরা তো চাই সবাই সমন্বয় করে চলতে, পথচারী বাইরেও যেন চলতে পারে আর ওনারাও যেন জীবন চাহিদা চালিয়ে যাইতে পারে। তো এটার একটা ব্যবস্থা ওনাদেরকে করে দেওয়া উচিত। আর হচ্ছে যে পথচারী আমাদের যারা এখানে হাঁটে তাদের সুবিধার্থে ওনাদেরকে গল্লিতে রাখা উচিত, আর মেন রাস্তাগুলা
যেগুলোতে মেন পয়েন্টগুলো ওগুলোতে ওনাদের ঢোকা নাই উচিত। কোনো লিমিট বা কোনো একটা আইনের মাধ্যমে করা যায় সেটার ক্ষেত্রে ভালো হবে, কারণ ওনাদেরও তো একটা ইনকাম সোর্স এটা। সো ডাইরেক্টভাবে যদি একেবারে অফ না করে যদি কিছু লিমিটেশন দিয়ে দেওয়া হয় তাদের, এইটা আমার কাছে মনে হয় যে আরও বেটার হবে। আমরা অলরেডি জানি যে আমাদের মানে পাওয়ার অলরেডি যে প্রিভিয়াস গভর্নমেন্ট যেই সব উল্টাপাল্টা ডিল করে গেছে বিভিন্ন দেশের আমাদের পাওয়ার নিয়ে, তো সেইগুলো নিয়ে অলরেডি ডিল নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। আমাদেরকে প্রিভিয়াস যেই কস্টগুলো ছিল ওইগুলো দিতেই আমাদেরকে সমস্যা হয়ে যাচ্ছে। সো এই সময় আমাদের যে পাওয়ার এটা কিন্তু এফিশিয়েন্টলি ইউজ করা আমাদের খুব জরুরি। সো এই জন্য আমার মনে হয় যে ব্যাটারি চালিত যে রিক্সাটা বন্ধ করা হচ্ছে, আমার কাছে মনে হয় ডিসিশনটা বেশ ভালো। তবে তাদেরকে অবশ্যই রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের যে ব্যবস্থাটা এটাও সরকারকে নেওয়া উচিত। কিন্তু উঠে দিবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তারা কোথায় যাবে, কি করবে? হাউ ইট ক্যান বি পসিবল টু সার্ভাইভ দেয়ার লাইফ? অফকোর্স অল পিপল শুড কাম হিয়ার টু সার্ভাইভ দেয়ার লাইফ। রিক্সাগুলো যে আছে রং সাইড দিয়ে যাতায়াত করে, তারপর ওদের গতিটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার প্রবণতা বা পসিবিলিটি বেশি থাকে, সেদিক থেকে ভালো। আর এখন এদের যদি মেইন রোড দিয়ে না চলতে দেওয়া হয় তাহলে তাদের রুজি রোজগার বা এই বিষয়টা যদি তাদের অন্যভাবে বিবেচনা করা যায় তাহলে মনে হয় ভালো হয়। এখন যে দেশের অর্থনৈতিক অবস্থা, তাতে খাবার কোনো কায়দায় জোটে না। তারপরে যদি আবার এরা রিক্সা চালাই খায়, যদি এইটাও বন্ধ করে দেওয়া হয় তাহলে এদের কিছু ব্যবস্থা, অন্য কোনো ব্যবস্থা করা উচিত আর্থিক ইনকামের। এছাড়া আর কিছু দেই না। ধন্যবাদ আপনাকে। যারা মেন রোডে ওঠে তাদেরকে শাস্তি দেওয়া দরকার, বুঝতে কথা। আর মেন রোডে উঠবো না, আমরা সাইডে চালাবো ইনশাআল্লাহ। আমাকে এটা একটু শাস্তি দেয়, আমার জন্য খুবই, শরীরের জন্য খুবই সুস্থ থাকার জন্য খুবই একটা সুবিধা। চিন্তা ভাবনাটা কি তাদের সাথে আগে বসতে হবে। তাদের যে হেড আছে তাদের সাথে বসে অন্তর্ভুক্ত করে একটা ফয়সালা নিতে হবে। ফয়সালা নিয়ে তারপরে যে কোনো একটা বিচার নোটিশ করে তাদেরকে আইনে যেমনে মিলে আনতে পারে তেমনিতেই তাদেরকে সুযোগ করে দিতে হবে। আচ্ছা, এটা আমি কোনোদিনই সমর্থন করি না যে মানে মেইন রুটগুলোতে অটোরিকশা চলুক। এদের যে স্পিড আছে, মানে যে মাইলেজটা আছে, গতিটা আছে, এই গতিটা নিয়ন্ত্রণ করার মতো শক্তি তাদের নাই। এরা হচ্ছে আপনার দেখা গেছে হাইওয়েতে আমরা চলতেছি, বাইক চলতেছে 30-40 কিলো স্পিডে, ওরাও চলতেছে 30-40 কিলো স্পিডে, কিন্তু আমরা যে কন্ট্রোলটা পাই ওরা এই কন্ট্রোলটা পায় না। এর জন্য হচ্ছে রহ দুর্ঘটনার শিকার হচ্ছে আমরা। আমি চাই এটার অটোরিকশা বন্ধ হোক, কারণ সবারই সবটা দরকার আছে। কারণ তাদেরও তো অন্য বিকল্প কোনো কর্মস্থান এখনও তৈরি হয় নাই যে তারা হুট করে একটা জায়গায় চলে যাবে। যেটা বললাম, যদি মনিটরিংটা যদি ঠিকঠাক করে করা যায়, দেখা যায় এখন আপনার এই ব্যাটারি চালিত রিক্সাগুলো বিভিন্ন রকমের বাসাবাড়ি হচ্ছে আপনার এই সাপ্লাই দিয়ে ভাড়াতে আপনার ইয়েটা দিচ্ছে, কারেন্টটা দিচ্ছে, লোডটা দিচ্ছে। তো এরা যদি এই জিনিসগুলোকে যদি সরকার বা হচ্ছে আমাদের যে উপদেষ্টারা আছে এটা যদি সুন্দরভাবে মনিটরিং করে যে এটার একটা নির্দিষ্ট কোনো জায়গা থাকবে, সোর্স থাকবে, ওখান থেকে এরা চার্জ দিবে, তাইলে এদের জন্য আলাদা একটা নির্ধারণ পাওয়ার দিয়ে দেওয়া হবে, তাইলে হয়তো জিনিসটা ঠিকঠাক থাকবে। যে অটো রিক্সাগুলো রাস্তায় বের হয় এরা আসলে আর রিক্সা থাকে না, তখন যেন উড়োজাহাজ হয়ে যায়। দর্শক, আজ এ পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।